হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনার সাথে। সো আজকে আমরা আমাদের প্রজেক্টটিকে অ্যানালাইসিস দিয়ে দেখাবো। তো এই জন্য আমরা আমাদের প্রথমেই ডিজাইনে যাব, এখান থেকে কংক্রিট ফ্রেম ডিজাইন যাবো, এখান থেকে ভিউ রিভার্স পেপারাইজে যাব। সো এখান থেকে আমাদের ডিজাইন কোডটা ACA 31808 থাকবে। এরপর ওকে প্রেস করবো এখান থেকে। এরপর আমরা আবার ডিজাইন থেকে কংক্রিট ফ্রেম ডিজাইন যাব। সো এখান থেকে আমরা আমাদের যে কম্বিনেশনগুলো দিয়ে স্ট্রাকচারটা ডিজাইন করব, এখানে সিলেক্ট ডিজাইন কম্বিনেশন থেকে আমাদের তৈরি করা এই কম্বিনেশনগুলোকে আমরা সিলেক্ট করে ডান দিকে দিয়ে দিব। সো এগুলো আমাদের ডিজাইন কম্বিনেশন, এগুলো দিয়ে আমাদের স্ট্রাকচারটা ডিজাইন হবে। এরপর ওকে প্রেস করব। এরপর আমরা স্ট্রাকচারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিজাইনে যাব, কনক্রিট ফ্রেম ডিজাইন যাব, ভিউ রিভাইজ ওভার রাইটে যাব। সো আমাদের ফ্রেমিং টাইপটা স্পেশাল, অর্থাৎ আমাদের সিস্টেমিক ডিজাইন ক্যাটাগরি থেকে সাইড ক্লাস এসডি সিস্টেমিক ডিজাইন ক্যাটাগরি ডি। সো এটা আমাদের স্পেশাল মোমেন্ট টেস্টিং ফ্রেমের ডিজাইনটা হবে, সেজন্য আমরা স্পেশাল দিয়ে ওকে দিলাম। সো এখন এই চেপে সিলেক্টটাকে ডিসিলেক্ট করলাম। তো এখন আমরা আমাদের অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিস থেকে সেট লোড কেস টু রানে দিব। এখান থেকে আমরা ক্যালকুলেটেড ডায়াফ্রাম সেন্টার অফ রিজিডিটি দিয়ে ওকে প্রেস করব। তো এখন আমরা আমাদের যে স্ট্রাকচারটা আছে এটাকে অ্যানালাইজ থেকে চেক মডেল দিব, সিলেক্ট, মানে আমরা স্ট্রাকচারটিকে একবার অ্যানালাইসিস করে দেখবো আর কি। এখন সো আমাদের কোনো ওয়ার্নিং নাই স্ট্রাকচারটিতে। এখন আমরা আমাদের স্ট্রাকচারটি অ্যানালাইসিস থেকে রান অ্যানালাইসিস দিব। সো আমাদের স্ট্রাকচারটিকে আমরা রান অ্যানালাইসিস দিলাম। তো এখন আমরা আমাদের স্ট্রাকচারটির মধ্যে সার্ভিসিবিলিটি চেক দিব। তো সার্ভিসিবিলিটি চেক দেওয়ার জন্য আমরা আমাদের সার্ভিসিবিলিটির যে ডিফ্লেকশন লিমিট ওটা আমাদের L/214 এটা দিয়ে আর কি আমরা চেক দিব। সো আমরা এই জন্য আমাদের সবগুলো স্ল্যাবেই আমরা চেকটা দিতে হবে। তো সেই জন্য আমরা আমাদের প্রথমে প্ল্যানে যাব। প্ল্যানে যাওয়ার পর আমাদের সর্বোচ্চ স্প্যান যেটা আছে ওটা আমরা নেব। তো আমাদের সর্বোচ্চ স্প্যান হলো এটা। সো আমাদের এগুলো কিন্তু মিটারে আছে, তো মিটার থেকে আমরা এগুলোকে ফিটে নিয়ে আসার জন্য এখানে ইউনিটে যাব, এখান থেকে ইউএসডি বলতে দিব। তাহলে আমাদের এখানে মোটামুটি এখন শো করতেছে। সো আমাদের এই স্ট্রাকচার প্রায় 16.5 ফিটের মতো, সরি 18 ফিটের মতো। তো আমাদের সর্বোচ্চ যে ইয়েটা স্প্যানটা এটা হলো সেই স্প্যানটা আর কি। তো আমরা এই স্প্যানটা ধরেই আমরা মূলত সার্ভিসিবিলিটিতে চেক দিব। নর্মালি সার্ভিসিবিলিটিটা কিন্তু আপনার সম্পূর্ণ সবগুলো প্যানেলের জন্য দেওয়া উচিত, তো এতে সময় সাপেক্ষ বিষয়, সেজন্য আমরা আমাদের জাস্ট একটা ধরেই চেকটা দিব আর কি। সো আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে। আমরা যে শর্ট, অর্থাৎ আমরা সবথেকে বড় যে প্যানেলটা আছে এটার লং ডিরেকশানে এটা শর্ট ডিরেকশানটা নেব। তো আমাদের সবথেকে বড় স্প্যানটা হলো এটা 18 ফিট, আর এটা শর্ট ডিরেকশানটা হলো আমাদের 16.83 ফিট। তো আমরা এই 16.83 ফিট দিয়ে আমরা মূলত সার্ভিসিবিলিটি চেক দিব। তো আমাদের সূত্রটা হলো L/214। তো আমরা এখন ক্যালকুলেটর ইউজ করে আমরা আমাদের এলাবার লিমিটটা দেখব ডিফ্লেকশনের। সো আমাদের শর্ট স্প্যানটা হলো 16.83 ইন্টু 12 দিয়ে গুণ দিবেন এটাকে আমরা ইঞ্চিতে নেওয়ার জন্য। এরপর ভাগ দিবেন 240 দিয়ে। সো আমাদের এলাবার লিমিট আসতেছে 0.84। সো 0.84টা হলো আমাদের এই স্ট্রাকচারটির ডিফ্লেকশনের লিমিট, এলাবার লিমিট। সো এখন আমরা দেখব যে আমাদের এলাবার লিমিটের ভিতরে কি আমাদের ডিফ্লেকশনটা আসতেছে কি না। তো সেই জন্য আমরা এখান থেকে 3D ভিউতে যাই।
তো এখানে আমরা যাব এখন ডিসপ্লেতে যাব, ডিসপ্লে ডিফর্ম শেপে যাব, এখান থেকে কম্বোতে যাব, এখান থেকে আমরা টোটাল ডেড লোড আর আমাদের যে লাইভ লোডটা আছে এটার জন্য আমরা সার্ভিসিবিলিটি চেক দেবো। সো ডেড লোড প্লাস লাইভ লোড দিলাম, ড্র কন্ট্রোলে ক্লিক করব, এখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট ইউজেটে ক্লিক করব, এরপর আমরা অ্যাপ্লাই দিব। সো এখন আমরা আমাদের রূপে যাব, প্ল্যানে থেকে 6 রূপে যাব। সো এখানে আমরা আমাদের যে মাউস আছে এখানে ইউজেড যেটা আছে ওটা ফলো করবেন। এখানে আমাদের ফার্স্ট পরে যেটা আছে ওটা আছে -7.63, অর্থাৎ আমাদের ডিফ্লেকশন লিমিট ছিল 0.86, তার মানে এখানে ফার্স্ট ফ্লোরে পাস করছে আর কি ব্যাপারটা। এবার আমরা এর নিচের তলায় যাব। সো এখানে আমাদের কিন্তু 100 অর্থাৎ অ্যালাউয়েবল লিমিট ক্রস করছে ডিফ্লেকশন লিমিটটা। এখানে আমাদের যে অ্যালাউয়েবল লিমিটটা অর্থাৎ এখানে -133.31 আমাদের ডিফ্লেকশন লিমিটটা আসছে। তো সেক্ষেত্রে আমরা ডিফ্লেকশনটা রেজিস্ট করার জন্য আমরা কী করবো, স্ল্যাবের থিকনেসটা বাড়াই দিব। তো এটা না করলে আমাদের বিল্ডিংটা কিন্তু সার্ভিসেবল হবে না, অর্থাৎ দেখা যায় উপরে কেউ হাঁটাচলা করলে এগুলার শব্দ শোনা যাবে। তো এই টাইপের প্রবলেমগুলো আর কি ফেস করতে হবে আর কি। তো আমরা এখন আমাদের এই স্ট্রাকচারটির মোটামুটি এই দুই প্যানেলের মধ্যে আমাদের ডিফ্লেকশন লিমিটটা বেশি, সেজন্য আমরা এগুলোর মধ্যে স্ল্যাবের থিকনেসটা বাড়াই দিব, অর্থাৎ স্ল্যাবের থিকনেসটা আমরা 6 ইঞ্চি করে দেখবো আর কি। তো সেজন্য আমরা এখানে আনলক করব, ওকে প্রেস করবো। এরপর আমরা ডিফাইন থেকে সেকশন থেকে স্ল্যাব সেকশনে যাব, এখান থেকে স্ল্যাব পাইপ এটা মডিফাই করব। সো এখানে আমরা মডিফাই না করে আমরা আরেকটা অ্যাড কপি অফ প্রপার্টিসে যাব, এখান থেকে স্ল্যাব আপনারা 5.5 দিয়ে আগে ট্রায়াল দিবেন, এরপর 6 ইঞ্চি দিবেন। আমি শর্টকাট করার জন্য স্ল্যাব 6 দিয়ে ট্রায়াল দিতেছি, তো আপনারা আস্তে আস্তে বাড়াবেন। এখানে 6 আপনারা দিবেন, 5.5 ইঞ্চি দিয়ে ট্রাই করবেন। সো ওকে, এরপর ওকে প্রেস করবেন। এখানে আমরা কী করবো, এখানে অল স্টোরি ধরবো, ধরে আমরা এখান থেকে অ্যাসাইনে যাব, এখান থেকে আমরা যাব শেলে, স্ল্যাব সেকশনে যাব, এখান থেকে স্ল্যাব 6 অ্যাপ্লাই, ওকে। তো আমাদের এই দুটো স্ল্যাব 6-এ কনভার্ট হয়ে গেল। তো এখন আমরা কী করবো, 3Dতে যাব, আমরা এখানে অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস দেব। সো আমরা এভাবে আমাদের কি স্ট্রাকচারটাকে পাস করাবো। তো এখন আমরা ডিসপ্লে থেকে ডিফর্ম শেপে যাব, কম্বোটা আমাদের ডেড লোড প্লাস লাইভ লোড হবে, এখান থেকে ইউজেট হবে, অ্যাপ্লাই দিব। তো এখন আমরা প্ল্যান থেকে যাব, সো এখানে আমাদের ইউজারটা কিন্তু এখন -69, অর্থাৎ আমাদের ডিফ্লেকশন লিমিট অ্যালাউয়েবলের ভিতরে চলে আসছে। আমাদের অ্যালাউয়েবল লিমিট হলো 0.84, যেটা আমরা বাইট করছিলাম, কিন্তু এখানে আমাদের আসছে কত, -69। তো আমাদের স্ট্রাকচারটা এখন ঠিক আছে, সার্ভিসেবল। এখন এখানে এই পাশের যে পোর্শনটা এখানে আমাদের -81, এটাও ঠিক আছে। তো এভাবে মাউস নিয়ে আপনারা দেখবেন আর কি ইউজারটা। সো আমাদের ঠিক আছে, এখন স্ট্রাকচারটা পাস। তো আপনারা এখানে 5.5 ইঞ্চি অর্থাৎ 5.5 ইঞ্চি স্ল্যাব থিকনেস দিয়ে ট্রায়াল দিবেন। তো এভাবে আর কি মূলত আমাদের স্ট্রাকচারের ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সার্ভিসিবিলিটিটা চেক দেওয়া হয়। সো এখন আমরা আমাদের স্ট্রাকচারটির মধ্যে বেস ডিরেকশন দেখব। সো বেস ডিরেকশন দেখার জন্য আমরা এখান থেকে ডিজাইনে যাব, ডিজাইন যাব, কংক্রিট ফ্রেম ডিজাইন থেকে আমরা এখান থেকে স্টার ডিজাইন চেকে দিব। সো আমাদের স্ট্রাকচারটা ডিজাইন চেক হচ্ছে। তো এরপর আমরা ডিজাইন এখান থেকে
সো এখানে আপনারা ডিসপ্লে সাপোর্ট স্প্রিং রিয়েকশন থেকে ইয়েগুলো দেখতে পারবেন রিয়েকশন, বা এখানে ডিসপ্লে থেকে ফোর্থ স্টেজ ডায়াগ্রাম থেকে সাপোর্ট স্প্রিং রিয়েকশনে যাবেন। এখানে আমরা কম্বোটা দিব ডেড লোড প্লাস লাইভ লোড অ্যারো চেপে, আর এখানে ট্রাবলেটেড দিব, ওকে প্রেস করব। এরপর এখানে প্ল্যান ভিউ থেকে বেসে যাব। সো বেসে যাই দেখবো যে আমাদের রিয়েকশনটা কেমন আসতেছে। তো আমাদের রিয়েকশনগুলো যদি একটার সাথে একটা পাই কাছাকাছি বা সেম হয় তাহলে বুঝতে হবে যে আমাদের লোড ডিস্ট্রিবিউশন ঠিক আছে। তো আমাদের এখানে 57, এখানে 59 পাই সিমিলার, এখানে 107, এখানে 109, এটাও সিমিলার পাই, এখানে 150 পাই, আর এখানে 160। সো প্রায় সিমিলার টাইপের লোড আমাদের। তো আমাদের এই কলামটির মধ্যে আমাদের লোড বেশি আসতেছে, কারণ এই কলামটা আমাদের এই এখান থেকে 50%, এই বিম থেকে 50%, আর এই বিম থেকে আমাদের 50%, এখান থেকে আমাদের লোডটা এই কলামের উপর আসতেছে। আর এটার মধ্যে আমাদের এখান থেকে 50%, এখান থেকে স্প্যান 50%, এদিকে 50, এদিকে 50% লোড এটার উপর আসতেছে। আর এখানে আমাদের এগুলাতে 34, এটা 29 পাই সিমিলার, 18, 22। সো আমাদের এভাবে আমরা বুঝবো যে আমাদের স্ট্রাকচার রিয়েকশনটা এভাবে নিব। সো রিয়েকশন নেওয়ার পর আমরা নেক্সট টিউটোরিয়াল আমরা বাকি কাজগুলো দেখাবো এটার। সো আল্লাহ হাফেজ সকলকে।